হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সো আজকে আমি আসছি আমাদের গ্রামের ক্ষেতের দিকে, অর্থাৎ মাঠে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ধান হয়েছে, আর এখানে আমাদের একটা ঘের রয়েছে। আর আমি মূলত এখন আসছি আমাদের ঘিরে একটু ঘোরাঘুরি করতে, প্লাস আমাদের বাড়ির দুজন সদস্য এখানে আছে, তাদেরকে বাসায় নিয়ে যেতে। তো দেখতেই পাচ্ছেন এখানে এটা হচ্ছে হলুদের ক্ষেত, যে হলুদে মানুষ খেয়ে থাকে সেটা। এই টাক এই খালি গায়ে সবসময় জুতো নেই নাই, খালি গায়ে সবসময় থাকবে। দেখতেছেন বাচ্চারাও আসছে মাঠে ঘুরতে মার সাথে। সেটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় কিছু কৃষকরা ফসলের ক্ষেতে ফসলের পাশাপাশি ঘাস লাগিয়েছে। এখানে আলুর চাষ, আর এখানে বিলে হচ্ছে মাছ চাষ। সো আমি আমার পরিচয়টা দিয়ে, আমি মোহাম্মদ ওবায়দুর রহমান। আমার বাসা সাতক্ষীরা জেলাতে। আমি বর্তমানে লেখাপড়া করি আলিম ফাজিল দ্বিতীয় বর্ষে। আর আমি পাশাপাশি ফ্রিল্যান্স শেখার চেষ্টা করতেছি, প্লাস এগুলো নিয়ে কাজ করতেছি। আর যেহেতু অনলাইনের দিকে আছি, সেজন্য ব্লগ ভিডিওগুলো করা। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। অবশ্যই আপনারা আমার এই ফার্স্ট ব্লগে অবশ্যই কী করবেন, কমেন্টস করবেন। তো কমেন্টস করলে যেটা হবে সেটা হচ্ছে, আমি যখন গিভ ওয়ে করব, অবশ্যই আপনাদের জন্য গিভ ওয়ে থাকবে। সো আমি যখন গিভ ওয়ে করব, তখন আপনারা আসলে সিলেক্টেড হওয়ার মানে পসিবিলিটি অনেক বেড়ে যায়। কারণ যখন আমার ভিডিওতে আপনারা সম্পূর্ণটা দেখবেন, এরপর লাইক করবেন, কমেন্টস করবেন, হ্যাঁ শেয়ার করবেন, তখন ইউটিউবের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে যে আপনি একটা রিয়েল অডিয়েন্স এবং আমার একটা সাবস্ক্রাইবার, ঠিক আছে। তখন আমি গিভওয়ে করলে আপনি আমাদের সেই গিভওয়ে জয়েন করতে পারবেন, বা আমাদের গিভওয়ে আপনি সিলেক্ট হয়ে অনেকগুলো পুরস্কার জিততে পারবেন। তো সেজন্য বলছি, অবশ্যই আমাদের ভিডিওতে একটু কমেন্টস করে যাবেন। আর আমি এখন যেখানে দেখতে পাচ্ছেন, এটা আমাদের কলা বাগান ক্ষেত, কলার ক্ষেত। সো এখানে প্রায় 500 মতন কলা গাছ লাগিয়েছি। তো এখানে বর্তমানে আমরা এই যে ঘাস দেখতে পাচ্ছেন, কলার ক্ষেতে এই যে ঘাসে আমরা স্প্রে করছি, যেটা খুব দ্রুত যাতে এই ঘাসগুলো পুড়ে যাওয়ার পরে দেখা যায় যে গাছের শক্তিটা একটু বৃদ্ধি পায়, হ্যাঁ, প্লাস সার দেব। সো এইভাবে আমরা চেষ্টা করতেছি। আমাদের প্রায় 1 বিঘে মতো ভুঁই, এখানে সম্পূর্ণ কলা গাছ লাগানো। এখানে আসলে গ্রাম অঞ্চলে যখন থাকা হয়, আমি দীর্ঘদিন যাবৎ আগে ঢাকা শহরে ছিলাম, সেখানে আসলে গ্রামের যে ফিল, গ্রামের যে রোদ বাতাস, হ্যাঁ, আলো ছায়া, এগুলো ওই ফিলটা আসলে শহরে পাওয়া সম্ভব না। শহরের যানজটে গাড়ির ধোঁয়া, এগুলো আসলে সত্যি বিরক্তিকর। দেখুন, একটু রোদ হলেও কিন্তু মনোরম পরিবেশ, একটু ছায়ায় গাছের নিচে আসলেও কিন্তু একটা স্বস্তির একটা আভাস পাওয়া যাচ্ছে। যদিও এটা গ্রামের একটা প্রকৃত রূপ, আশা করি আপনারা উপভোগ করতে পারছেন। সো প্রথম ব্লগে আমি আমার চেহারা দেখাতে চাচ্ছি না, বিকজ অনেকেই প্রথম অবস্থায় টিটকারি মারবে, অনেকে অনেক কথা বলবে, সেই পারপাসে। সো নেক্সট টাইম যদি আমার চ্যানেলে যখন 10,000 বা 20,000, ধরেন 100,000, মানে সরি 20,000 যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হবে, ঠিক তখন আমার ফেসটা দেখানোর চেষ্টা করবো। এর আগে যদি আপনারা দেখে ফেলেন, কমেন্ট করে জানায়েন, ঠিক আছে, সমস্যা নাই। তবে আমি এই জন্য করতেছি না, কারণ আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তারা টিটকারি করবে, অনেকে অনেক মন্তব্য করবে, সেজন্য আর কি আমার ফেসটা দেখাচ্ছি না। সো দেখতে পাচ্ছেন এখানে কলা গাছের পাশাপাশি আমরা কলা ক্ষেতের ভিতরে এখানে লাউ চারা লাগানোর চেষ্টা করেছি, যেটা আগামীতে লাউ হবে, সেজন্য এটা লাগিয়ে দিয়েছি। এটা বাসায় আগে করছিলাম, চারা রোপণ করছিলাম নার্সিং করে, তারপর এখানে লাগিয়েছি। এখানে বেশ কিছু চারা এভাবে লাগানো হয়েছে। তবে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে। কিছুদিন আগে আমাদের এলাকায় বন্যা হয়েছে, প্লাস প্রচুর বৃষ্টিপাতের কারণে এই ফসলটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চারা নষ্ট হয়ে গেছে, প্লাস একটা এখনও পর্যন্ত খুব করুণ অবস্থায় আছে। সো যাই হোক, এটা একটু পরিচর্যা করলে ইনশাল্লাহ আরও ভালো হবে। আগামীতে চেষ্টা করতে হবে, প্লাস রক্ষণাবেক্ষণ করতে হবে।
আর এখানে এই ভুঁইটাতে মূলত কলা বাগানের পাশাপাশি মিশ্র চাষ বা আপনার বলা যায় এখানে আমরা যে খেরাই বা শশা রয়েছে সেই চাষটা করছিলাম, সেটাও কিন্তু খুব একটা ভালো হয়নি, কারণ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে। তবে এই ভুঁইয়ের সাইডে আমরা আরও কিছু খেরাই গাছ চারাটা লাগিয়েছি, যেটা আসলে প্রকৃতপক্ষে বৃষ্টির কারণেই কিন্তু মান খুবই খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে খেরাই চাষ, এই যে এই খেরাই এখানে এখনও ফুল হয়ে আসেনি, তবে গাছের মান অনেক খারাপ। কিছুদিনের ভিতরে হয়তো এখানে ফল চলে আসবে। কিছু গাছ মারা যাচ্ছে বৃষ্টি অতিবৃষ্টির কারণে। এই যে এখানে প্রায় ফুল ধরার কাছাকাছি কিছু কিছু আছে, ফুল আসছে যদিও, তবে এই ফসলটাও এবার মানে নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র বৃষ্টির কারণে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 5 কাঠা বা 3 কাঠা মতন ভুঁই সম্পূর্ণটা কিন্তু বৃষ্টির কবলে পড়ে মারা যাচ্ছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হয়েছে, 5-7 দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে ঘের যেগুলো ছিল এগুলো পানি উঠে গেছে, প্লাস আপনার যে এগুলো ছিল মাছের ঘের, পুকুর সব কিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফসলে নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। ঠিক আছে, আপনারা সাতক্ষীরা জেলার নাম অনেকে শুনেছেন বা অনেকে জানেন। সাতক্ষীরা জেলা এবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে, ভেড়িবাঁধ ভাঙার কারণে অনেক কৃষকের অনেক ক্ষতি হয়েছে। সো আপনারা সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন যেন এই ক্ষতিগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, আগামীতে আমরা মানে স্বাবলম্বী হতে পারি কৃষির মাধ্যমে। আপনারা দোয়া করবেন। দেখতে পাচ্ছেন যে গাছটা ছিল পেঁপে গাছ, পেঁপে গাছটাও কিন্তু পানির অতিবৃষ্টির কারণে কিন্তু আজ প্রায় মানে মারা যাবে, ওটা মারা যাবে। কিছু পেঁপে ধরছিল দেখতে পাচ্ছেন, যদি ওটা এখন মারা যেতে পারে বৃষ্টির কারণে। সো বন্ধুরা, আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি, কারণ ভিডিওটি লং হয়ে গেলে অনেকে দেখতে চায় না। সো যেহেতু প্রথম ভিডিও, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন। আর খুব শীঘ্রই আপনাদের জন্য গিভওয়ে আসবে, সেখানে আপনারা জয়েন করবেন, আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।